জাতীয় বিশ্ববিদ্যালয় আজ থেকে বন্ধ। জরুরি কার্যক্রম চলবে যেসব দফতরে। মূলত এইখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, বিশেষ করে অনার্স ভর্তি পরীক্ষার সময়সীমা বৃদ্ধি, ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ থেকে শুরু করে অনেক কিছুই এই হঠাৎ বন্ধ হওয়ার কারণে থেমে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গায় কার্যক্রম চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন দফতরে, সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে আসলে সেখানে কতটুকু শিক্ষার্থীরা বেনিফিট পাবে, বিশেষ করে ভর্তি পরীক্ষার যে একটা কার্যক্রম রয়েছে সেটা তো স্বাভাবিকভাবে হচ্ছে না, হবে না, সেখানে কিছুটা হলেও বাধা বিঘ্নতা ঘটবে। এবার একটু কথা বলি আমরা যে এই যে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আসলে কী করতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। যারা আমাদের চ্যানেল এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো নিয়মিত আপডেটগুলো পেতে। আর যারা আমাদের কোর্সে অ্যাড হও না, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফলো করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল শিটগুলো কালেক্ট করতে পারো। এগুলোর উপর অনলাইন এক্সাম নিচ্ছি, সেই এক্সামগুলো দিতে পারো। ভালোটা প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা কেন্দ্রে যেতে পারো, কারণ এখনও পরীক্ষার সময় আছে। যদি প্রতিদিন 200-300 এমসিকিউ সলভ করো, দেখবে যে 300 এমসিকিউ সলভ করলে তোমার 30 দিনে 9000 এমসিকিউ হয়। মানে বুঝো, বেশ ভালোটা প্রিপারেশন নিয়ে কিন্তু তুমি এক্সাম সেন্টারে যেতে পারছো। এবার কথা বলি তোমাদের হচ্ছে যে এই যে কার্যক্রমগুলো নিয়ে। এখানে নিউজটিতে কী বলা হয়েছে দেখো, যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্টি জ্বালানি সংকট মোকাবেলায় বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব পাবলিক বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত ছিল না, এটা সরকারের সিদ্ধান্ত, এবং এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে, মূলত একটু আগেই বন্ধ করেছে। তাদের কিন্তু বন্ধ করার কথা এখন ছিল না। এই যে বলা হয়েছে পবিত্র রমজানের উপলক্ষে ঈদের ছুটি, ঈদ উল ফিতরের ছুটি এগিয়ে এনে 9 মার্চ থেকে তারা বিশ্ববিদ্যালয় কার্যক্রম বন্ধ করে। এবং এখানে তারা যেটা বলেছে যে আরও বেশ কিছু বিষয় বলেছে, 26 মার্চ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। 26 মার্চ মানে বুঝো। সো অনেকেই বলছিল যে 30 মার্চ ভর্তি পরীক্ষা হবে। এইখানে কিন্তু 30 মার্চে ভর্তি পরীক্ষার ব্যাপারটাই পুরোটাই উড়ে গেল, কারণ 26 মার্চ পর্যন্ত কলেজ বন্ধই থাকবে। সো 30 মার্চ কীভাবে পরীক্ষা নিবে তারা? 2 নম্বর যে বিষয়টা তারা এখানে বলেছে, তোমরা খেয়াল করো, যে জরুরি পরিষেবার আওতায় বাড়ি থাকবে কিছু, মানে তোমার দফতর, যার মধ্যে রয়েছে অফিস উল্লেখ করে তারা বলেন যে এখানে আইসিটি যেটা রয়েছে দফতর, প্রশাসন, অর্থ হিসাব দপ্তর, শৃঙ্খলা নিরাপত্তা, মেডিকেল সার্ভিস, পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং কলেজ পরিদর্শক দপ্তর, আইন বিষয়ক দপ্তর, এগুলো কিন্তু খোলা থাকবে। এগুলোর কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে, যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরটা। সো এখানে আমরা যতটুকু ধারণা করতে পারি, যদি চলেও প্রপারলি একদম ওরকমভাবে চলবে না, যার কারণে আসলে পরীক্ষা নিয়ে ডিসিশন হবে না। এবং এই যে সময়সীমা বৃদ্ধির বিষয়টা নিয়ে আমি ধারণা করতে পারছি যে সময়সীমা বৃদ্ধি যদি তারা করে, তারা চাইলে করতে পারে, এবং সেটা করলে সেটা তারা বর্তমান সময়ে করতে পারবে। কারণ প্রায় 26 মার্চ পর্যন্ত যদি তাদের জাতীয় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে, তার মানে ভর্তি পরীক্ষা মোটামুটি ধারণা করা যায় যে এপ্রিল ছাড়া হবে না। তো এখনও প্রায় 1.5-2 মাস শিক্ষার্থীরা কিন্তু অ্যাপ্লিকেশনের টাইম পাচ্ছে, 1 মাস, মিনিমাম 1 মাস পাবে। সো আমার মনে হয় সেই টাইমটি শিক্ষার্থীদেরকে দেওয়া উচিত। আর ভর্তি পরীক্ষার ব্যাপারেও আমরা ধারণা করেছিলাম ঈদের আগে তারা একটা ডিসিশন দিবে, বাট এখন এই হুট করে বন্ধ হওয়ার বিষয়টিতে এই বিষয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এখন আর মনে হয় না যে তারা ভর্তি পরীক্ষার ডেট ঈদের আগে আর জানাবে, হয়তোবা ঈদের পরেই তারা জানাবে তাদের ভর্তি পরীক্ষা কবে হবে। সম্ভবত মার্চে তোর পরীক্ষা সম্ভবই না, মার্চে 26 তারিখ খুলবে। সো তাদের এগুলো নিয়ে সিনেটের সভা হবে, সব কিছু মিলে জিলে এপ্রিল, আমি তো মানে মে মাসেরও সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি এমনটা হয়। ঠিক আছে, মে মাসেও পরীক্ষা হইতে পারে, দেখা যাক এখন কী করে তারা। তবে আমরা চাই যে পরীক্ষাটা খুব বেশি দেরি না করে এপ্রিলে নিয়ে নেওয়া হোক, এবং তার সাথে শিক্ষার্থীরা অনেক দিন ধরে অপেক্ষা করছে, সেই অক্টোবর থেকে তারা তাদের রেজাল্ট দিয়েছে, তারপর জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তারা বসে আছে যে কবে পরীক্ষা দিবে, প্রস্তুতি নিচ্ছে। ওরকমভাবে পড়াশোনা ঠিক করে করছে না ওরা, ওদের প্যারা নিয়ে। সো সব কিছু মিলে দেখা যাক এখন কি করা যেতে পারে। আর একটা কথা হচ্ছে যে তোমাদের এই যে আমাদের কোর্সে জয়েন হও তোমরা যদি পারো, যারা এখনও প্রস্তুতি ভালোভাবে নিতে পারো নাই, পিডিএফ শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করে আশা করি ভালোটা প্রিপারেশন এক্সাম সেন্টারে যেতে পারবা। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।